সকাল থেকেই গুড়ি, গুড়ি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আমার খুব ভালো লাগে। কিন্তু ওই যে বাচ্চার বাবার ছুটির দিন মানেই বাচ্চাদের কাছে ঈদ, ওদেরকে বাইরে যেতেই হবে। ওরাও রেডি হয়ে বসে আছে কখন বৃষ্টি থামবে আর কখন বাইরে যাবো। আর আমারও শরীরটা একদম ভালো না। যে কারণে আমারও তেমন ইচ্ছে করছিল না। কিন্তু ওই যে বাচ্চাদের জন্য যেতেই হবে। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টি হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো। একটু না ঘুরিয়ে নিলে আসলে ওরা একদমই শান্ত হবে না। আমার পিচ্চিটা যেহেতু এখনো স্কুলে ভর্তি হয়নি, তো স্কুলে গেলে হয়তো ওদের বন্ধু-বান্ধব হতো, বাইরে বের হওয়া হতো বাসা থেকে। তখন হয়তো এভাবে ঘুরতে যেতে চাইতো না। বাট এখন যেহেতু সবসময় বাসায় থাকে, ওরাও একটু ছুটির দিনে বাইরে যেতে চায়। তো কোথায় যাবো ভাবছিলাম আর সোজা ১০০ ফিট দিয়ে চলে আসলাম। এর আগেও যদিও এখানে গিয়েছি বাট আজকে কেন যেন একটু বেশি ভালো লাগছিল। বৃষ্টি হচ্ছিল সেজন্য যে একদম কম মানুষজন তেমনটা মোটেও না। পুরাটা একদম মানুষ দিয়ে ভর্তি ছিল। আর এখানে স্পেশালি হচ্ছে দুধ চাটা এখানে খুব ভালো পাওয়া যায় যে কারণে হচ্ছে অনেকেই বিকেলে এই জায়গাটাতে আড্ডা দেওয়ার জন্য চলে যায় এবং বিভিন্ন ধরনের চপ বলো মানে সবকিছু এক কথায় মুড়ি মাখানো ফুচকা সবকিছুই পাওয়া যায়। তো এই যে দুধ চায়ের দোকানে এসে বসলাম। একজনকে চিপস নিয়ে দিয়ে আমরা একটু চা খেলাম। মাশাআল্লাহ চাটা কিন্তু ভীষণ মজার। আমি বারবার বলছিলাম বাসায় চা বানালে কেন এই ফ্লেভারটা আসে না। বাট আলহামদুলিল্লাহ আমার হাতের চা আমার হাসব্যান্ড আবার ভীষণ পছন্দ করে। তো চাটা খেয়ে এদেরকে গাড়িতে একটু বসিয়ে বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম রাস্তায় দুজনে একটু হাঁটি। আর রাস্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো হাঁটতে ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল না যে আমাদের মানে বাচ্চা আছে। মনে হচ্ছিল আমরা সেই একদম ভার্সিটি লাইফে ফিরে গিয়েছি। মাঝে, মাঝে এরকম আনন্দের একটু দরকার আছে। আমার কাছে যেটা মনে হয়। একটু হাঁটাহাঁটি করলাম, গল্প করলাম। আমার বাচ্চারাও গাড়িতে চিপস খাচ্ছিল। ওরাও কোনো প্রবলেম করেনি। তারপরে হচ্ছে গাড়িতে উঠে আসলাম কারণ বৃষ্টি একটু জোরে আসতে শুরু করছিল। এরপরে একটু আসার পরে আমার কাছে মনে হলো যে একটা শোরুম দেখলাম যেখানে বেশ ভালো লাগলো। তো ভাবলাম যে একটু যেয়ে দেখি শোরুমটার ভিতরে কি আছে। বাট যেয়ে আমি পুরাই নিরাশ। কারণ অনেক সময় বলে না যে দেখতে চকচক কিন্তু সোনা না। এরকম কিছু কথা আছে না? ঠিক এর সঙ্গে মানে যায় কথাটা। তো বাচ্চাদের এক সাইডে খেলার জায়গা ছিল। ওদেরকে খেলতে দিয়ে আমি জিনিসপত্রগুলো একটু দেখা শুরু করলাম। জিনিসগুলা মোটামুটি ভালো হলেও আমি সেম জিনিস বাইরে থেকে যে টাকায় নিয়েছি তার থেকে দ্বিগুণ দাম এই জায়গাটাতে। কোয়ালিটি যে অনেক ভালো বা ডিজাইন অনেক ভালো তেমন কোনো কিছুই নয়। তারপরে এই তো বাসায় চলে আসলাম। শরীরটা আগেই বলছিলাম ভালো না। আর এরা লিফটে আসলেই দেখো কি টিপাটিপি করে। এই যে বাসায় এসে বৃষ্টির মধ্যে একটু ভাজাপোড়া না খেলে আসলে জমে না। তো নিয়ে আসলাম বাইরে থেকে। আর ওই যে আমার বাচ্চারা কোক ছাড়া কিচ্ছু বোঝে না। আর দেখো লিফটে উঠলেই কি শুরু করে দেয় দুজন। তো বাসায় এসে সবকিছু গুছিয়ে ওরা রুমে চলে গেছে। আমি এখন নিয়ে যাবো। ওদের জন্য সব রেডি করছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।